ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রান্ড কুপার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক্সিওস বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রান্ড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন। এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে চলমান আলোচনার অচলাবস্থা ভাঙার চেষ্টা করা হবে। এছাড়া আরেকটি বিকল্প হিসেবে হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করা হতে পারে। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে এই উদ্যোগ বাস্তবায়নে স্থল বাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে ইরানের উপর নৌ অবরোধকে প্রধান চাপের কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো কারণে এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তা সবার জন্যই অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে টেলিফোনে আলাপ হয়। এ সময় ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন তারা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেনের রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান ইস্যুতে বুধবার টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট পুতিন। বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও সামরিক অভিযান শুরু করলে তা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে কাজ করতে চাইলে সব রকম কূটনৈতিক সহায়তারও প্রতিশ্রুতি দেন পুতিন। এর আগে গত সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই উচ্চ পর্যায়ের যোগাযোগকে চলমান আন্তর্জাতিক সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফোনালাপ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, সম্ভাব্য পরমাণু চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সামলাতে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ইরানের ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য রাশিয়াকে তৃতীয় দেশ হিসেবে কাজ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। পরে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হবে বলে তার ধারণা। এর আগে ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে ট্রাম্প বলেছিলেন, পরমাণু চুক্তি না করা পর্যন্ত ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। রুশ প্রেসিডেন্টের অন্যতম মুখপাত্র ও ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল স্পষ্ট। ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে উশাকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে নতুন কোনো অঞ্চল দখলের অভিযানে নামবে না। ইরানের প্রায় $50 কোটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ দাবি করে বলেছেন, ওয়াশিংটনের অপারেশন ইকোনমিক ফিউরির প্রভাবে তেহরান সরকার এখন সংকটের মুখে পড়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা প্রায় $35 কোটি ক্রিপ্টো সম্পদ কবজায় নিতে পেরেছি। এর আগেও $10 কোটি জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় $50 কোটি কাছাকাছি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে। এছাড়া আমরা বিভিন্ন স্থানে ইরানি ব্যাংক হিসাবগুলো জব্দ করেছি। মার্কিন অর্থমন্ত্রী আরো জানান, গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অর্থনৈতিক চাপ সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন। প্রায় 3 সপ্তাহ আগে তিনি ইরানের উপর চাপ আরো বাড়ানোর জন্য আবার আদেশ দেন। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে এখন বিদেশি সরকার ও প্রতিষ্ঠানগুলোর উপরও চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, আমরা ইরানি তেলের ক্রেতাদের জানিয়ে দিয়েছি যে কোনো দেশের শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংক যদি ইরানি তেলের লেনদেন করে তবে আমরা তাদের বিরুদ্ধেও সেকেন্ডারি স্যাংশন আরোপ করব। বেসেন্ট মনে করেন, এই অর্থনৈতিক অভিযান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনবে। ইরানের বিরুদ্ধে কি স্থলযুদ্ধেই জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? এজন্যই কি মার্কিন সামরিক বাহিনী 3টি বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে? তাহলে কি ইরানের ছোড়া মিসাইলে আবারও ঘায়েল হবে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীগুলো? জানা গেছে, মার্কিনীদের প্রতিটি লক্ষ্যবস্তুর পুঙ্খানুপুঙ্খ তালিকা প্রস্তুত করেছে ইরানের সামরিক বাহিনী। সেই তালিকা ধরেই সম্ভাব্য যুদ্ধে উত্তাপ ছড়াতে চলেছে তেহরান। তবে নিজের আগ্রাসনের নতুন করে প্রমাণ দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে 2 শতাধিক যুদ্ধবিমান ও প্রায় 15,000 মার্কিন সেনাকে মোতায়েনের নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জে কি রয়েছে মার্কিনীদের অত্যাধুনিক সমরাস্ত্রগুলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উত্তাল মধ্যপ্রাচ্য। যুদ্ধের ময়দানে সাময়িকভাবে কিছুটা শান্তি বিরাজ করলেও যে কোনো সময় যে এটি সংঘাতের রূপ নিতে পারে সে শঙ্কাই জানাচ্ছেন বিশ্লেষকরা। কারণ 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক বাহিনী মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। কি আছে সেই বাহিনীতে?